أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن حتى أحب إليه يكون من ولده وولده والناس أجمعين. وفي رواية عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سال صوم من اثنين وفيه من ولدته وفي أنزل إليه رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধান শুকরিয়া সিজদা সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্তে জুমা মসজিদে সে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত হাজিরিন, দিনী মুসলিম ভাই জবানিকার আরবে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জন্ম বৃত্তান্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু 11ই রবিউল আউয়াল,
1447 হিজরি বর্ষ, 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ, 5 সেপ্টেম্বর 2025 ইংরেজি। যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থেকে গত হয়েছে, ওফাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছে প্রায় 1437 বছর পূর্বে। এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ অবিকৃত অবস্থায় রেখে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, এবং ইসলাম যে চিরসত্য ধর্ম এটা তার প্রমাণ বহন করে। সুবহানাল্লাহ। তন্মধ্য যুগে যুগে বাতিল পন্থীরা বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ মতনৈক্য করেছে, একদল লোকেরা এখন পর্যন্ত করতেছে, ভবিষ্যতেও পথভ্রষ্টরা মতনৈক্য মতভেদ নিয়েই থাকবে। এর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সহিহ ইলম, সহিহ জ্ঞান, কোরআন এবং সুন্নাহর নির্যাস, সহিহ দিক নির্দেশনা বোঝার, জানার, মানার তৌফিক দান করেছেন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহ তাদের প্রতি রহম করেছেন। আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে হেদায়েতটা খুব জটিল এবং কঠিন জিনিস, এবং আল্লাহর ফজল ছাড়া এটা হাসিল করা যায় না। বলতেছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেন, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। খাতামা বলা হয় সিল মোহর, দস্তখত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে যে 2,24,000 সিলসিলা জারি ছিল, এই সিলসিলা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে সাথে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীর আদম সন্তানের হেদায়েতের রাস্তা বের করে দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যারা পথহারা ছিল, পথভ্রষ্ট ছিল, দিকভ্রান্ত ছিল, তাদের কাছে ছিল না কোনো সঠিক রাস্তা, তাদের ধর্মটা বিকৃত হয়ে গিয়েছিল। যে ধর্ম ঈসা আলাইহিস সালাম রেখে গিয়েছে, যে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিল, যে ধর্ম মুসা আলাইহিস সালাম রেখে গিয়েছিল, তাদের ধর্মটা তাদের কাছে ছিল বিকৃত অবস্থায়। তাওরাত ছিল তাদের কাছে বিকৃত অবস্থায়, ইনজিল ছিল, বাইবেল ছিল তাদের কাছে বিকৃত অবস্থায়। এই বিকৃত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পথ দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। একটি কথা খুব প্রসিদ্ধ আমাদের সমাজে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তাই না? যখন 12ই রবিউল আউয়াল চলে আসে, উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায়
এই রবিউল আওয়ালকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, আলোকসজ্জা, তাজিয়া, মিছিল এবং বিভিন্ন অনুষ্ঠানে রূপান্তরিত করা হয় এই দিনটাকে। এখন তো আবার এটাকে ঈদে মিলাদুন নবী নাম দেওয়া হয়েছে। ঈদে মাওলাদুন নবী, নবীর জন্মবার্ষিকী। কি? নবীর জন্মবার্ষিকী উপলক্ষে ঈদ, নবীর জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দের দিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শরীয়তের কোন বিধান কোরআন এবং সুন্নাহ ব্যতীত বাস্তবায়ন করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। পৃথিবীর কোনো মানুষের নেই। যেমন আপনি অজু করে মসজিদে এসেছেন, অজুতে আপনি প্রথমে কি ধুয়েছেন? হাত ধুয়েছেন, তাই না? তারপরে কুলি করেছেন, তারপরে মুখ ধুয়েছেন, নাকে পানি দিয়েছেন, সমস্ত মুখ ধুয়েছেন। এভাবে অজুর যে তাফতিল পদ্ধতি, এই পদ্ধতি মেনটেন করেছেন, ফলো করেছেন, তাই না? এখন আপনি বলতেছেন আজকে আমি হাত না ধুয়ে আগে কুলি করব, অথবা মুখ ধোয়ার আগে আমি মাথা মাসে করব। হবে? কেন হবে না? এই জন্য হবে না যে আপনি আপনার ইচ্ছা মতো কাজটা করেছেন, তাই না? পৃথিবীর জমিনে কেবলমাত্র একজন মানুষের ইচ্ছা, পদ্ধতি, পদ দ্বারা ইসলাম পরিচয় হয়, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পদ্ধতির বাহিরে কোন পৃথিবীর কোন মানুষের পদ্ধতি গ্রহণীয় নয়। এখন তিনি যদি এই 12ই রবিউল আওয়ালটাকে তার জন্মদিন হিসাবে পালন করত, তার জন্মবার্ষিকী হিসাবে পালন করত, আরেকটু বাড়ায়া তার ঈদে মিলাদুন নবী পালন করত, তাহলে আমাদের পালন করতে কোনো সমস্যা ছিল? সমস্যা থাকার কথা নয়। এই জন্য নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রবক্তা, শরীয়ত প্রণেতা, তিনি, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাকে মনোনীত করেছেন, চয়ন করেছেন, বাছাই করেছেন, যাচাই করেছেন এবং তাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি যদি ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং সাহাবীদেরকে শিখায়া রেখে যেতেন, তাহলে আমাদের পালন করতে আর ঈদ পালন করতে আর আনন্দ উৎসব করতে আর পোলাও কোরমা রান্না করে খেতে কোনো সমস্যা ছিল না, তাই না? সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর পূর্বে দুটি কথা। ঈদে মিলাদুন নবী জানার পূর্বে ঈদে মিলাদুন নবী কারা পালন করতেছে? আমরা মুসলিমরাই তো পালন করতে চাই না? শিয়ারাও পালন করে, সুন্নিরাও পালন করে। এখানে আবার বিভেদ নেই। এখানে দেখবেন শিয়া এবং সুন্নির মধ্যে অন্যান্য বিষয় নিয়ে ঝগড়া থাকলেও এই বিষয়ে শিয়া সুন্নিদের একটি গ্রুপ এবং শিয়াদের একটি গ্রুপ ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদে মিলাদুন নবী পালন করার দিক থেকে সবচেয়ে বেশি হক কারা রাখে? সাহাবায়ে কেরাম রাখে, তাই না? আবু বকর, ওমর, ওসমান, আলী এবং উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারপরে যে লক্ষাধিক সাহাবী, তারা বেশি হক রাখে না আজকে 1437 বছর পরে এসে আমরা বেশি হক রাখি? কি মনে হয়? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকে যুদ্ধে অংশগ্রহণ করতেছে এবং যে সকল সাহাবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে সুরক্ষিত করার জন্য তাদের বুককে ওই ইয়াহুদ এবং নাসারাদের তীরের সামনে যে, তরবারির সামনে যে দাঁড়াচ্ছে, ওই সকল সাহাবীরা বেশি হক রাখে না 1450 বছর পরে এসে আমরা বেশি হক রাখি? ওই সকল সাহাবীরা বেশি হক রাখে, তাই না? এখন সেই সকল সাহাবীরা যদি রবিউল আউয়াল মাস পালন না করে, অথচ দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি বছরে মৃত্যুবরণ করে
এরপরে প্রায় 100 বছর সাহাবীরা জীবিত ছিল। কত বছর? শেষ সাহাবী যেদিন মৃত্যুবরণ করেছে তখন 101 হিজরি সন পড়েছে। সুবহানাল্লাহ। এই যে দীর্ঘ 90 বছর 91 বছর সাহাবীরা জীবিত ছিল, সেই সকল সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, শুধু খালি হাতে, স্ত্রী ফেলে, সম্পদ ফেলে, বাড়িঘর ফেলে, আত্মীয় স্বজন ফেলে, বাবা মাকে ফেলে তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, তাই না? সেই সকল সাহাবীরা 90 বছর জীবিত থাকার পরে কোনদিন এই 12ই রবিউল আউয়ালে অনুষ্ঠান করলেন না, ইয়া নবী সালাম আলাইকার আগমনের অনুষ্ঠান করলেন না, জন্মবার্ষিকীর অনুষ্ঠান করলেন না, এবং ঈদ পালন করলেন না, পোলাও কোরমা রান্না করে খেলেন না। এখন আমরা খাওয়ার মাধ্যমে বোঝাচ্ছি আমরাই বেশি নবীকে ভালোবাসি, চলবে? চলবে না। যে সকল সাহাবীরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, কিরকম ভালোবাসতেন দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের পাশে সালাত আদায় করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক প্রান্তে বসে রয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে। ওকাবা ইবনে উম্মে মাকতুম এমন সময়, তিনি কুরাইশের একজন বড় নেতা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিবিধি লক্ষ্য করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন একটু ইবাদতে চলে যায়, নামাজে চলে যায়। ইবাদতে যখন যাবে তখন তিনি দুনিয়া থেকে অন্যমনস্ক হয়ে যাবে, অতএব তার সামনে পিছনে কি আসতেছে এটা তিনি খেয়াল করবেন না। এটা ইহুদিরা বা মক্কার মুশরিকরা জানতো। ফলে ওকাবা ইবনে উম্মে মাকতুম তিনি খেয়াল করতেছে যে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়, কখন সে রুকুতে যায়, সিজদাতে যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেছে, এরপরে সিজদায় গেছে, তখন এই ওকাবা বিন ওমর তিনি কি করতেছে, দূর থেকে দৌড় দিয়ে এসে তার যে গামছাটা রয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে সজোরে পেঁচ দিয়ে, পাক দিয়ে জোরে চাপ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেছে তখন সেখান থেকে দৌড় দিয়ে এসে ওকাবাকে একটা ঘুষি দিয়ে অথবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে ওকাবার সাথে তিনি লড়াইয়ে লিপ্ত হয়েছে, একেবারে সম্মুখ সমরে তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এতদূর পর্যন্ত আপনি যদি বোঝেন তাহলে এটা এমন কি কথা যে ওকাবার সাথে আবু বকর লড়াই লিপ্ত হয়েছে, এটা তেমন কোনো বড় বিষয়? শুনুন, এটা ইসলামের প্রথম যুগের কথা বলতেছি, যখন ইসলামের মুসলিমদের সংখ্যা হাতে গোনা 10 থেকে 12 জন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ, ইসলামের ওয়াহদানিয়াতের, আল্লাহর ওয়াহির দাওয়াত দেওয়া খুবই কঠিন, সেখানে একজন গোত্র প্রধানকে কুরাইশদের একজন সম্মানিত নেতার সাথে কাবা চত্বরে সশস্ত্রে যুদ্ধে লিপ্ত হয়, এটা অপরাধমূলক কাজ কুরাইশদের কাছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মায়া করলেন না, নিজেকে নিয়ে শঙ্কিত হলেন না যে আমার কি হবে তার সাথে লড়াই লিপ্ত হলে, এই চিন্তা করলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তিনি লড়াই লিপ্ত হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটা এই জন্য বোঝাচ্ছি যে আবু বকর, ওমর, ওসমান, আলী লক্ষাধিক সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সময় বসা, তার সাথে একটু কথা বলা, আর তাকে একটু সঙ্গ দেওয়া, তার সাথে একটু সঙ্গ পাওয়া, নিজেকে তারা ধন্য মনে করত। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সময় কাটানোকে তাদের স্ত্রী, তাদের পুত্র, তাদের পিতামাতা, তাদের নিকটজনের সাথে সময় কাটানোর থেকে অনেক 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 বেশি মর্যাদা এবং অনেক বেশি সম্মানের এবং অনেক বেশি হৃদয়ের আত্মতৃপ্তি মনে করত তারা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি বলেন যে একদা এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন আপনার সাথে বসতেছি, আমরা তো এখন আপনার সাহায্য পাচ্ছি, নামাজে যখন আসি তখন আপনার সাথে দেখা হচ্ছে, সালাত যখন শেষ হয়ে যায় আবার আপনার সাথে দেখা হচ্ছে, যখন আপনি বাহিরে বের হন বাড়ি থেকে তখন আপনার সাথে দেখা হচ্ছে, অথচ আমাকে এই বিষয়টা খুব চিন্তিত করে, আমাকে এই বিষয়টা খুব ব্যথা দেয়, কষ্ট দেয়, যখন আপনি জান্নাতের অনেক 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 উচ্চতে থাকবেন আর আমরা থাকবো জান্নাতের অনেক নিম্নে, তখন আপনার সাথে আমাদের দেখা হবে না। এই বিষয়টা আমাকে অনেক পীড়া দেয়, অনেক কষ্ট দেয়। সাহাবীগণ যে শুধু দুনিয়াতে রাসূলের সাথে থাকাকে আনন্দ উপলব্ধি করত, বিষয়টি এরকম নয়। সাহাবীগণ দুনিয়াতে রাসূলের সাথে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টে কষ্ট পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথাকে নিজেদের ব্যথা হিসেবে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখকে দুঃখে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে থাকবেন সেই সময় আমরা জান্নাত পাবো, পেলেও আমরা জান্নাতের নিম্নে অবস্থান করব, এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দেখেন সাহাবেদের চিন্তা চেতনা, দেখেন সাহাবেদের নিজের মনের আকুতি আপনি একটু উপলব্ধি করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবে, আমরাও মৃত্যুবরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে জান্নাতের মাকামে মাহমুদে, সবচেয়ে উপরের জান্নাতে, আমরা যদি সেখানে থাকতে না পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করলেন না, সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করলেন, করে বললেন, এ নবী আপনি তাদেরকে বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে তারা কিয়ামতের দিনে এবং জান্নাতে তারা শহীদদের, ওই সকল শহীদদের সাথে, ওই সকল নবীদের সাথে, ওই সকল সিদ্দিকদের সাথে একত্রে অবস্থান করবে যাদেরকে তারা ভালোবাসতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই দুইটি হাদিস যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ শুধু দুনিয়াতে ভালোবাসতো, ব্যাপারটা এরকম নয়, তারা দুনিয়া এবং আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য নিজের বুকের তাজা রক্তকে জিহাদের ময়দানে ঢেলে দিতে তারা একটু পিছু হটতো না, এক পাও পিছু হটতো না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সেই সকল সাহাবীরা, সেই সকল স্বর্ণ যুগের মানুষেরা কোনদিন এই 12ই রবিউল আউয়াল পালন করলেন না। চার ইমাম, আপনারা তো বলেন আমরা ইমাম আবু হানিফার অনুসারী, তাই না? সাহাবীদের যুগকে বাদ দিয়ে দিলাম, ইমাম আবু হানিফার কথা যদি বলি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কোনদিন রবিউল আউয়াল পালন করেছেন? যারা হানাফি মাযহাবের অনুসারী বলে নিজেদেরকে দাবি করতেছেন, তারা নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করেন যে আমাদের ইমাম কি এই 12ই রবিউল আউয়াল পালন করেছেন? কি ফিকার কোন কিতাব থেকে কোন মাইকওয়ালা, কোন মাওলানা সাহেব এই দলিল দিতে পারবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদিন তার জীবন দশায় একদিন 12ই রবিউল আউয়ালে তিনি ঈদে মিলাদুন নবী পালন করেছে, বা এই দিনটাকে তিনি আনন্দ উৎসব, তার যে ছাত্রগুলো রয়েছিল, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, যতগুলো ছাত্র 40 জন প্রায় প্রসিদ্ধ ছাত্র ছিল, তাদের থেকে একটা কওল, তাদের ছাত্রদের থেকে একটা কওল যে আমাদের ইমাম সাহেব 12ই রবিউল আউয়াল তারিখে আমাদেরকে রাসূলের জন্মবার্ষিকী পালন করতে বলেছে। কোন কওল আছে? নিজেদেরকে তাহলে মিথ্যা হানাফি দাবি করতেছেন কেন? যদি আপনাদের ইমাম সাহেব 12ই রবিউল আউয়ালে রবির রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন না করে, তাহলে আপনি কেন পালন করতেছেন? সম্মানিত উপস্থিতি হাজিরিন, আর আরেকটা সাংঘাতিক মারাত্মক বড় ভুল হচ্ছে, এদেশে 12ই রবিউল আউয়াল আগে পালন হতো মৃত্যুবার্ষিকী হিসেবে, সে কথা বলবো। তার পূর্বে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, এই কথা প্রসিদ্ধ থাকলেও এটাই সত্য।
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই, এ কথা আমি বললে আমার কথা আপনি বিশ্বাস করবেন? করবেন না। তো চলুন তাহলে 12ই রবিউল আউয়াল তারিখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন না, এর প্রসিদ্ধ কিছু মত রয়েছে, প্রসিদ্ধ কিছু বক্তব্য রয়েছে, যে এই বক্তব্য আপনার কাছে পৌঁছলে আপনি মানতে বাধ্য যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন না। তার পূর্বে একটি হাদিস, সহিহ মুসলিমের 2307 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মা মিন সাওমি ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিনে কেন সিয়াম রাখেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি সোমবারের দিনে কেন সিয়াম রাখেন? অকালা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি উলিদতু ইসনাইনি, আমি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি, ওয়াফি উলিদ ওয়াফি আনজালা ইলাইহি, এবং এই সোমবারের দিনে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল প্রথম ওহী নিয়ে এসেছেন গারে হিরাতে, অর্থাৎ হীরা গুহাতে আমার কাছে এই সোমবারের দিনেই প্রথম ওহী নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি সোমবারের দিনে সিয়াম থাকি। যেহেতু আমার জন্ম হয়েছে, যেহেতু আমার জন্ম হয়েছে সোমবারের দিনে, এবং আমার প্রতি নবুয়ত নিয়ে আসা হয়েছে সোমবারের দিনে, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন সোমবারের দিনে, এবং মদিনা থেকে মক্কায় যেদিন আসেন সেটা ছিল সোমবারের দিন, মক্কা বিজয়ের দিন। যে সার্বিকভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোমবারের একটি কানেকশন রয়েছে, তাই না? এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? প্রতি সপ্তাহে সোমবারের দিনে দিনে সিয়াম থাকতেন, যে সিয়াম আমরা আলহামদুলিল্লাহ যারা সুন্নাহর অনুসারী রয়েছে তারা এই সোমবারের দিনে সিয়াম থাকেন, এই সোমবারের দিনে সিয়াম থাকে। এই কথা কেন বললাম? এই কথা মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে। এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে প্রসিদ্ধ মত রয়েছে, এবং এই ব্যাপারে ইমাম ইসহাক, ইমাম শাওকানি, ইমাম বাজ্জার তারা মতামত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে ইমাম মালিক, ইমাম হাজার আসকালানি, ইমাম সাকাফি তারা মত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রবিউল আউয়াল জন্ম করেছেন। ইমাম ইবনে মিসরি তিনি এই মত ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন না তার বাহিরে জন্মগ্রহণ করেছেন? এই মত ব্যক্ত করেছেন। কে ব্যক্ত করেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে? 10 মুহররমে জন্মগ্রহণ করেছেন। এই মত কে দিয়েছেন জানেন? বলবেন যে 10 মুহররম জন্মগ্রহণ করেছে, এই মত যিনি দিয়েছে তিনি কোনো বড় মানুষ হবেন না, তিনি আর ছোটখাটো কোনো মানুষ নয়। আব্দুল কাদের জিলানী, যাকে আপনি বড় পীর মানেন, তাই না? পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, তাই না? সেই আব্দুল কাদের জিলানী বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে 10 মুহররমে। নেন, এখন আপনি কি করবেন? আপনি তো ঈদে মিলাদুন নবী 12 তারিখে নিয়ে জন্মবার্ষিকী নিয়ে ব্যস্ত, অথচ আপনার বড় পীর, আপনি তো পীরের ছোকরা, ছোট থেকে ছোট, তাই না? আপনার বড় আকাবারে পীর, পীরে পীর আব্দুল কাদের জিলানী বলেছে 10 মুহররমে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এছাড়াও মুহাক্কিক উলামায়ে ইকরাম এবং ফুতুহুল বারী ইমাম হাজার আসকালানি তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রমাজান মাসে জন্মগ্রহণ করেছে। প্রতিটা মুহাক্কিক যুক্তি পেশ করেছে যে যেহেতু রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমাজান মাসে যদি 40 বছর হয়, অর্থাৎ যখন তিনি এর 40 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ওটা ছিল রমাজান মাস। নেন এখন কি করবেন? কি যুক্তি ঠিক আছে না? ইমাম হাজার আসকালানী বলতেছে যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, তখন তার বয়স হয়েছে 40 বছর, অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকে 40 বছর পেছনে সেই মাসটা ছিল রমাজান মাস। আচ্ছা, এত কিছুর পেছনে এই সমস্ত সিরাতের ঘটনাকে এক জায়গায় করে আধুনিক জ্যোতির্বিদ, সারা বিশ্ব বিখ্যাত মাহমুদ পাশা, মিশরের বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন, মাহমুদ পাশা তার বিখ্যাত বইয়ে তিনি বলেছেন যে সমস্ত ঘটনাকে পর্যালোচনা করে দেখা যায়, যেহেতু সহিহ মুসলিমের ওই যে একটা হাদিস বললাম না কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে, এই মাহমুদ পাশা তিনি এখন বলতেছে, তিনি জ্যোতির্বিদ্যা নিয়ে পড়ালেখা করেছেন, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেছে যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে জন্মগ্রহণ করেছে। সাহাবীগণ বললেন যে মাখরামা, তুমি কোন বছরে জন্মগ্রহণ করেছো? তখন বলতেছে ওই যে তোমরা হাতির ঘটনা পড়েছো না, শুনেছো না, যেই বছরে কাবাঘর হাতির বাহিনী নিয়ে ওই কাবাঘর ভাঙার জন্য এসেছিল, হাতির বছর, ওই বছরে আমিও জন্মগ্রহণ করেছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এটাও হাদিস সহিহ মুসলিমে এসেছে। তাহলে রাসূলের জন্মের দুটা সূত্র পাওয়া গেল। একটা সূত্র কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে। সব কথা ভুলে গেলে এই কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছে? সোমবারের দিনে। আপনি আপনার ছেলেকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার মেয়েকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার ছেলে মেয়েকে শিখিয়ে রেখে যাবেন, আপনি আপনার ছোটদেরকে শিখিয়ে রেখে যাবেন, ভবিষ্যতে যাতে এই সকল বেলনবী আর কবর পূজারী আর মাজার পূজারী আর এই সকল টোকলাখরেরা আর এই সকল পকেট পূজারী আলেমেরা আপনার ছেলে মেয়েদেরকে যাতে বিভ্রান্ত না করতে পারে, দ্বীনের পথ থেকে বিচ্যুত না করতে পারে মিলাদুন নবীর নাম দিয়ে। এই জন্য এই দিকে কথা আপনি মনে রাখবেন। প্রথম কথা কি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে সোমবারের দিনে। কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির বছরে। তাহলে দুটা সূত্র পাওয়া গেল, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেন। তাহলে এই দুটা সূত্র থেকে মাহমুদ পাশা তিনি বলতেছে, মিশরের বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল মাস ধরি, তাহলে রবিউল আউয়াল মাসে একটি তারিখে সোমবার এসেছিল, তা হচ্ছে 9 রবিউল আউয়াল। আরেকটি এসেছিল 9 এর পরে 17 রবিউল আউয়াল, তারপরে এসেছিল 24 রবিউল আউয়াল। যদি 17 তারিখ 24 তারিখ বাদ দিয়ে দিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে যেটা যুক্তিযুক্ত তা হচ্ছে 9 রবিউল আউয়াল সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। গত বছরে আমি বলেছিলাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় ব্যক্তিত্ব, তার জন্মসাল নিয়ে এইরকম মতনৈক্য। এটার একটা উত্তর আমি দিয়েছিলাম, তা হচ্ছে দেখুন, যখন কোনো বড় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করে তখন কেউ জানে না যে এই লোকটা এত বড় হবে। আপনার এলাকাতে অনেক বড় মানুষ আছে না, যখন সে জন্মগ্রহণ করেছিল তার দাদা বাবা তারা জানতো যে এই লোকটা একদিন এত বড় মানুষ হবে? জানতো কি? জানতো না। ঠিক একই রকম ভাবে যখন নবী রাসূলরা জন্মগ্রহণ করে, কয়েকজন নবী বাদ দিয়ে যারা জন্ম থেকে নবী, যেমন ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে নবী, এরকম কয়েকজন নবী বাদ দিয়ে নবুয়ত না পাওয়া পর্যন্ত তারা যে নবী এটা জনগণ জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন নবী এটা 40 বছর পর্যন্ত কেউ জানতো না। 40 বছর পর্যন্ত কেউ জানতো না বিধায় মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর্যন্ত কোনো কথা বলেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে? কেউ কিছু করেনি। কেননা তারা জানতো না যে এটাই হবে আখিরি জামানের নবী এবং ইনি আমাদের সবচেয়ে বড়
এই আমাদের দেবদেবীর বিরোধিতা করবে, এটা জানতো না তারা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে বিস্তর একটি মতনৈক্য রয়েছে। তবে যেটা নিয়ে মতনৈক্য নেই সেটা বলেন তো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন সবাই জানে না যে এটা নবী, তিনি আমাদের নবী। এখন তিনি যে তারিখে মারা গিয়েছে এটা সবার মুখস্থ না সেই তারিখটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে সকালবেলা তিনি মৃত্যুবরণ করেছেন, প্রথম প্রহরে, অর্থাৎ এই 8টা-9টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা প্রসিদ্ধ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীর আলেম ওলামা কারোর মধ্যে কোনো মতনৈক্য নেই, মতভেদ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই যেই তারিখটাই সঠিক নয় সেই তারিখে জন্মদিন পালন করতেছে, পালন করা হবে না হবে এটা পরেকার প্রশ্ন। ইসলামে তো কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনো গল্পই নেই। এটা আপনারা ছোটবেলার থেকে হওয়ার পর থেকে শিখতেছেন, তাই না? যে জন্মদিন পালন করা হয় না, মৃত্যুবার্ষিকী পালন করা হয় না, আছে না এরকম? যদি নবীর জন্মদিন পালন করা হয় তাহলে কি সকল উম্মাতের জন্মদিন পালন করা কি বৈধ হয়ে যাবে না? হবে কি না? আপনার নবী যাকে আল্লাহ আপনাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনার আদর্শ হিসাবে প্রেরণ করেছে, তার জন্মদিন যদি ঈদের দিন হয়, উৎসবের দিন হয়, আনন্দের দিন হয়, তাহলে আপনার জন্মদিন পালন করতে সমস্যা কি? সমস্যা আছে কোনো সমস্যা নেই। এক কথায় ইসলামে কোনো জন্মদিনই নেই। তারপরেও যদি তার জন্মদিনটা পালন করতে হয় তাহলে কয় তারিখে পালন করতে হবে? 9 রবিউল আউয়ালে। আপনি তার মৃত্যু বার্ষিকীর দিনে, মৃত্যুর দিন সারা পৃথিবীর কুল কায়নাতের নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত কুল মাখলুকের জন্য যাকে নবী হিসাবে প্রেরণ করা হলো, সেই নবী 12ই রবিউল আউয়াল তারিখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের দিন না? তা আপনি কষ্টের দিনে ঈদের দিন পালন করতেছেন কেন? যারা রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে এরা সবচেয়ে বড় মুস্তাখে রাসূল, রাসূলের সবচেয়ে বড় অপমানকারী তারা। কেন? কেননা তারা রাসূলের মৃত্যু দিবসে জন্মদিন পালন করতেছে। মনে থাকবে না আপনাদের এই কথা যে 12ই রবিউল আউয়াল তারিখে রাসূল মারা গিয়েছে, রাসূলের মৃত্যুর দিনে আমরা কখনো রাসূলের জন্মদিবস পালন করতে পারি? কোন আশিকে রাসূলই পারে না। আজকে দেখবেন যে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয়, তাই না? এই আশিকে রাসূলগণ তারাই সবচেয়ে বেশি এই মিলাদুন নবী পালন করে। এবং ঈদের দিন, উৎসবের দিন তারা দেখবেন গরু জবাই করবে, পোলাও রান্না করবে, আলোকসজ্জা করবে, মসজিদে ঝাড়বাতি জ্বালাবে, তাই না? নতুন পোশাক পরিধান করবে, বকে বক মিলাবে এবং তারা বলবে আমরা হচ্ছে সবচেয়ে বড় আশিকে রাসূল। এই সকল আশিকে রাসূলরাই সবচেয়ে বড় মুস্তাখে রাসূল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু বার্ষিকীর দিনে অর্থাৎ মৃত্যুর দিনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের বেয়াদবিমূলক কাজ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি বড় ক্ষমাশীল। আমরা যারা এই সকল বেদাত জীবনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। জীবনে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সমস্ত শিরক এবং বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন, আমাদের আমলগুলোকে আপনি বেদাত মুক্ত করে দিন, আমাদের আমলগুলোকে আপনি শিরক মুক্ত করে দিন, আমাদের আমলগুলোকে ওই রকম আমল করে দিন যেরকম আমল সাহাবা ইকরাম করতো, যেরকম আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, পরিশেষে আমাদের এই মহল্লার যারা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে আল্লাহ যেন প্রশস্ত করে দেন, আলোকিত করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা আপনার সার্বক্ষণ এই মসজিদ এবং মাদ্রাসায় আরো অন্যান্য জায়গায় দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানগুলোকে কবুল করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। বুলবুল ভাইয়ের ছেলে মসজিদে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা,
আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আল্লাহুম্মা আমিন।